হে এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও এন্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের এই ভিডিওটি হচ্ছে লারাবেল এবং নাক্সট জেএস অথেন্টিকেশন সিরিজের পার্ট 10 নিয়ে। এই পার্টে হচ্ছে আমরা ইউজার প্রোফাইল আপডেট করব, ব্যাকএন্ডের একটা এপিআই ক্রিয়েট করব, লারাবেল ব্যাকএন্ডে একটা এপিআই এন্ডপয়েন্ট ক্রিয়েট করব এবং সেই এপিআই এন্ডপয়েন্ট ইউজ করে আমরা প্রোফাইল আপডেট করবো, ইউজার প্রোফাইল। সো আমার অ্যাপ্লিকেশনে আমি গত পর্বে যেটা করেছিলাম, ইউজার ডিজাইন করেছিলাম অ্যান্ড ডিজাইন করে রেখেছিলাম। সো আমার অ্যাপ্লিকেশনে গত পর্বে আমরা ডিজাইন করে রেখেছিলাম। এই পর্বে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাইরেক্ট কোডিংয়ে জাম্প করবো। সো লেটস স্টার্ট ইট। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। অ্যান্ড আমি প্রতিনিয়ত হচ্ছে লারাবেল এবং ভিজিএস এর উপর বিভিন্ন টিউটোরিয়াল প্রজেক্ট নিয়ে আসি অ্যান্ড সামনে আরও প্রজেক্ট নিয়ে আসবো। তো চলুন ভিডিও শুরু করি। অ্যান্ড আমি লগ ইন করে নিচ্ছি প্রথম আমার ইয়াতে, আমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন লগ ইন করে নিচ্ছি, তারপর আমি তো ড্যাশবোর্ড দেখতে পাবো। সো ড্যাশবোর্ডে আমি চলে আসলাম অ্যান্ড ড্যাশবোর্ডে প্রোফাইল পেজ আছে। এখন এই প্রোফাইল পেজে হচ্ছে আমরা যে কাজগুলো করবো আজকে সেটা হচ্ছে প্রোফাইল পেজের কাজগুলো করবো। অ্যান্ড এইখানে প্রথম আমাদের ভ্যালিডেশন অ্যাড করতে হবে, এপিআই এন্ডপয়েন্ট বানাইতে হবে। সো আমি এপিআই এন্ডপয়েন্টটা বানিয়ে নিচ্ছি, api.php তে চলে যাচ্ছি অ্যান্ড সেইখানে গিয়ে আমি একটা এপিআই এন্ডপয়েন্ট বানাবো যেটার মাধ্যমে হচ্ছে আমরা আপডেট করবো। সো আমি এন্ডপয়েন্টটাকে আমি কপি করে নিলাম অ্যান্ড প্রোফাইল নামের আমি একটা এপিআই এন্ডপয়েন্ট ক্রিয়েট করলাম এবং এটা প্রোফাইল এপিআইতে যাবে, প্রোফাইল মেথডে যাবে। সো অথ কন্ট্রোলার আমি চলে যাচ্ছি অ্যান্ড দেন ওইখানে গিয়ে আমি একটা প্রোফাইল মেথড নেব। সো আমি ভিডিওটা একটা আস্তে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। সো আমি আস্তে নিয়ে নিলাম। ওকে, এখানে আমি ডক্স লিখে রাখতেছি। সো এটা আমি হবে আপডেট ইউজার প্রোফাইল। ওকে, সো পাবলিক ফাংশন অ্যান্ড দেন প্রোফাইল অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমি আপডেট করবো। সো প্রথমত আমার ভ্যালিডেশন করতে হবে। সো দিস ভ্যালিডেট আমি এখানে ইউজ করতেছি। সো ভ্যালিডেট মেথডটা আমি এখানে ইউজ করতেছি। তার আগে আমার এখানে রিকোয়েস্ট আমার দিতে হবে যে প্যারামিটার অ্যান্ড রিকোয়েস্ট আমি এখানে ভ্যালিডেটের মধ্যে প্রথম প্যারামিটার আমি সেন্ড করে দেবো, দ্বিতীয় প্যারামিটারটা এরে নিতেছি, এর মধ্যে আমার ভ্যালিডেশনটা হবে। তো আমি নেম রিকোয়ার্ড দিয়ে নিচ্ছি অ্যান্ড ইমেলটা হবে রিকোয়ার্ড প্লাস ইউনিক। তো রিকোয়ার্ড প্লাস ইউনিক হবে কোন টেবিলে, ইউজার্স টেবিলে অ্যান্ড ইমেল ফিল্ডটা কি সে করবে অ্যান্ড দেন পাসওয়ার্ডটা আমি এনেছি। সো পাসওয়ার্ডটা যেটা হচ্ছে যে পাসওয়ার্ড সে আপডেট করতেও পারে না আপডেট করতে পারে, এটা ম্যান্ডেটরি না, বাট যখন আপডেট করবে তখন মিনিমাম একটা রিকোয়ার্ড প্যারামিটার দিয়ে দিব। সো পাসওয়ার্ডটা সামটাইমস মানে হচ্ছে যে কোনো সময় দিবে আর মাঝে মাঝে সে নালও দিতে পারে। যখন দিবে তখন হচ্ছে যে রিকোয়ার্ড হবে আর পাশাপাশি হচ্ছে যে যখন দিবে তখন হচ্ছে রিকোয়ার্ড হবে, পাশাপাশি মিনিমাম 6 ক্যারেক্টার হইতে হবে। তো 6 ক্যারেক্টার অথবা 8 ক্যারেক্টার হইতে হবে। সো এই ভ্যালিডেশন আমি দিয়ে দিলাম অ্যান্ড নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে যে ইউজারটাকে নিয়ে নিব। সো ইউজার ইকুয়াল টু অথ, সে লগ ইন করা থাকবে অবভিয়াসলি। সো অথ থেকে আমি ইউজারটা নিয়ে নিচ্ছি। সো অথ ইউজার অ্যান্ড আমি ইউজারটাকে নিয়ে নিলাম। এখন আমি ইউজারটাকে আপডেট করবো। সো ইউজার দেন আমি আপডেট মেথড এখানে আমি চেঞ্জ করতেছি অ্যান্ড এখানে হচ্ছে যে আমি আপডেট করে নেবো। সো নেম ইকুয়াল টু রিকোয়েস্ট ডট নেম অ্যান্ড দেন পাসওয়ার্ড সেম জিনিস হবে। সো ইমেল আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড লাস্টেড হবে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড দেওয়ার আগে আমাকে অবশ্যই এখানে এনক্রিপশন করে দিতে হবে পাসওয়ার্ড, যেহেতু লারাবেল এনক্রিপশন ইউজ করে এখানে সিকিউরিটির জন্য। সো আমি এনক্রিপশন দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি অ্যান্ড আমার পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে। সো আমি একটা রেসপন্স আমি এটা রিটার্ন করে দিব। সো রিটার্ন রেসপন্স জেসন অ্যান্ড রেসপন্স টাইপটা হবে সাকসেস। সো আমি এখানে সাকসেস আমি দিয়ে দিচ্ছি, সাকসেস ট্রু অ্যান্ড দেন এখানে আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে সাকসেস ট্রু করার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে ইউজারটাকে আমি পাস করে দিব। তো ইউজার অ্যান্ড দেন ইউজারটাকে আমি পাস করে দিচ্ছি অ্যান্ড এখানে অবশ্যই এটার সাকসেস হচ্ছে যে এখানে যে HTTP রেসপন্স কোড আছে সেটা আমি এখানে সেন্ড করে দিচ্ছি। সো এইখানে আমি HTTP রেসপন্স 200 সেট করলাম। 200 এর মানে হচ্ছে যে সাকসেস 200। এরকম অনেকগুলো HTTP রেসপন্স কোড আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে যে এপিআই রেসপন্স ডিফাইন করা হয়ে থাকে। রেসপন্স টাইপটা কি, যেমন 422 মানে হচ্ছে যে ভ্যালিডেশন ইরর, 500 হচ্ছে সার্ভার ইরর আর 400 হচ্ছে 404 হচ্ছে যে রিকোয়েস্ট পাওয়া যায়নি এই ইরর। সো এই ধরনের ইররগুলো হয়ে থাকে। সো আমার এপিআই এন্ডপয়েন্ট পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ওই পেজটাতে ইমপ্লিমেন্টেশন করবো। সো আমি চলে যাচ্ছি আমার ইউজার প্রোফাইল। সো ড্যাশবোর্ডের আন্ডারে ছিল প্রোফাইল পেজটা। সো প্রোফাইল ডট ভিউ এই পেজটাতে আমি চলে যাচ্ছি অ্যান্ড এই পেজটাতে চলে যাওয়ার পর হচ্ছে যে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে একটা ডাটা প্রপার্টি নিয়েছি অ্যান্ড আমি এখানে তো আগেই বলেছি আমি V2 ইউজ করতেছি। সো আমি একটা বি ফর্ম আমার নিতে হবে, যেহেতু আমি বি ফর্মের মাধ্যমে ভ্যালিডেশন কমপ্লিট করতেছি। সো বি ফর্ম নিতে হবে অ্যান্ড বি ফর্ম নেওয়ার জন্য আমি লগ ইন পেজে চলে যাবো। সেখান থেকে বি ফর্মের
পুরো কোডিং স্ট্রাকচারটা আমি কপি করে নিব অ্যান্ড এখানে পেস্ট করে দিচ্ছি। আসাম। অ্যান্ড এটা হবে প্রোফাইল ফর্ম, ইউজার ফর্ম, এটার নাম ইউজার ফর্ম নামে নিলাম। অ্যান্ড এইখানে হচ্ছে কোনো ডাটা সেট করা থাকবে না, সো আমি এখানে দিয়ে দিলাম নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। সো নেম হবে এখানে এমটি অ্যান্ড ইমেল হবে এটা অ্যান্ড পাসওয়ার্ড হবে এটা। ওকে, আমি দিয়ে নিলাম। অ্যান্ড দেন একটা মেথড অবশ্যই লাগবে যেটার মধ্যে হচ্ছে ফর্মটা সাবমিট করা হবে। অ্যান্ড মেথডসের মধ্যে আমি এটা দিলাম আপডেট প্রোফাইল, এই মেথড। অ্যান্ড আপডেট প্রোফাইলের মধ্যে আমার হচ্ছে যে এপিআই কল করতে হবে। সো এপিআই কলের জন্য আমার আগেই কল করা ছিল এরকম, আমি একটা মেথড কপি করে নিচ্ছি বিকজ সব মেথড সেমই, সো সিমিলার টু সেম থাকার ফলে আমার বারবার পুরোটা লেখার প্রয়োজন পড়তেছে না, তো টিউটোরিয়াল একটু শর্ট হবে। এনিওয়ে, সো আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এটা হবে অথ প্রোফাইল নামের, অথ প্রোফাইল এই পেজে যাবে, /auth/profile এই জায়গায় এসে যাবে। অ্যান্ড সেট ইউজার টোকেন এটা হবে না, এটা বেসিক্যালি এখানে আমি রেসপন্সটাকে কনসোল করে নিব যে আমি দেখবো যে আসলে কি হচ্ছে। অ্যান্ড লগ ইন ফর্ম হবে না, এটা হবে ইউজার ফর্ম। আমি ইউজার ফর্ম মেথডটা আমি সেট করে দিলাম। এখন এই মেথড যখন এখানে ফর্ম সাবমিট করা হবে তখন হচ্ছে ওই মেথডে যাবে, তো submit.prevent যখন আমি দিব তখন এইখানে হচ্ছে যে এই আপডেট প্রোফাইল এই মেথডটাকে সে কল করবে। সো এই মেথডটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড এখানে প্যারেন্থেসিস দেওয়া না দেওয়া সেম জিনিস। ওকে, সো এখানে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে যদি আমার এরর থাকে, ভ্যালিডেশন এরর থাকে, তো যখন আমি ভ্যালিডেশন এরর থাকবে আবার যখন আমি ফর্মে ইনপুটে লিখবো তখন যেন এররগুলো একটু হাইড হয়ে যায়, এটার জন্য আমি এখানে ইউজ করতেছি এই কোডটা আমি বি ফর্মের এর থেকে নিয়ে নিছি। অ্যান্ড এখানে হবে লগ ইন ফর্মের জায়গায় হবে এটা। অলরাইট, অ্যান্ড দেন আমাকে এখানে বাইন্ডিং করতে হবে। সো বাইন্ডিং করার জন্য আমি হচ্ছে ক্লাস এখানে আমি নিয়ে নিচ্ছি, বাকি কোডগুলো কপি করে নিয়ে নিচ্ছি। দেন এইখানে আমি বাইন্ডিং করে দিব, পাসওয়ার্ডটাকে বাইন্ডিং করে দিব। ঠিক আছে, এখানে আমি কি বাইন্ড করলাম, এখানে একটা ক্লাস বাইন্ডিং করতেছি। যদি আমার যে ফর্ম আছে, আপডেট প্রোফাইল ফর্ম আছে, এই ফর্মের যদি ইমেল নেমের কোনো ইরর থাকে তখন এখানে একটা ইরর শো করবে। আর অবশ্যই এখানে ফর্মের নামের যে নামটা আছে এটা চেঞ্জ করে নেব, বিকজ হচ্ছে আমাদের এখানে ফর্মের নাম আছে ইউজার ফর্ম। ওকে, ইউজার ফর্ম দিতে হবে, সো সরি, ইউজার ফর্ম দিতে হবে। সো ইউজার ফর্ম দিয়ে নিলাম। যদি কোনো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটু পজ করে নেবেন, দেন বোঝার চেষ্টা করবেন। সো আই গেস দেন কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে প্রথমটা হবে নেম, সো এটা নেম হবে। অ্যান্ড এটা নেমও হবে নেম, ফিল্ড হবে নেম, ইউজার ফর্মে যাচ্ছে। অ্যান্ড পরেরটা হবে ইমেল, সো ইমেল তো ঠিক আছে সব কিছু। অ্যান্ড পরেরটা পাসওয়ার্ড হবে, সো পাসওয়ার্ড দিয়েছি। তো পাসওয়ার্ড অ্যান্ড দেন পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড, আই গেস সব কিছু এখন ঠিক আছে। অ্যান্ড এই বাটনটা ডিজেবল হয়ে যাবে যখন বাটনটাতে একবার হচ্ছে সাবমিট করে দেওয়া হবে, তখন বাটনটা ডিজেবল হয়ে যাবে। এটা গ্রেট একটা আছে, কোনোটাতে আমরা অ্যাড করে নিই। সো বি ফর্মের পেজটাতে আমি চলে যাচ্ছি, সেখান থেকে এটার কোডটা আমি নিয়ে আসবো। এটা বেসিক্যালি যখন সাবমিট করা হবে, তো সাবমিট যখন একটা রিকোয়েস্ট যখন চলতে থাকবে তখন সে আরেকটা রিকোয়েস্ট পাঠাতে পারবে না, এটা সিকিউরিটির জন্য। অ্যান্ড এটাতে আমি ডিসেবল অ্যাট্রিবিউট একটা দিয়ে দেবো, তো বাটন ডিসেবল অ্যাট্রিবিউট আমি দিয়ে দিলাম। সো এই ফর্মটার নাম হচ্ছে ইউজার ফর্ম। সো ইউজার ফর্ম আচ্ছা, এটার নাম হচ্ছে লগ ইন ফর্ম। এটা আমার এখন আমি লগ ইন পেজে আছি, তো লগ ইন পেজ আমি দিয়ে দিলাম। অ্যান্ড আমি প্রোফাইল পেজে চলে আসবো, অ্যান্ড দেন প্রোফাইল পেজেও আমি দিয়ে দিব। তো প্রোফাইল পেজে সেটার নাম হবে ইউজার ফর্ম, কারণ এটা ইউজার পেজে আছে, ইউজার প্রোফাইল পেজে। সো আই গেস আমার এখন সবকিছু ঠিক আছে। এখন আমি ভ্যালিডেশন এরর দেখতে পাবো। সো সাবমিটে ক্লিক করলে পারফেক্ট আমার ভ্যালিডেশন এরর শো করতেছে। অ্যান্ড আমি ডাটা দিয়ে দিব। সো আমার যখন হচ্ছে ড্যাশবোর্ডে আমি আসবো তখন আমার বর্তমান ইউজার লগ ইন করা আছে, তো তার নেম ইমেল অলরেডি দেওয়া আছে, সেই নেম ইমেল এখানে শো করার কথা, তাই না? এটা শো করবে কিভাবে? তো শো করার জন্য আমরা হচ্ছে যে স্টোর থেকে ডাটা নিয়ে আসতে পারবো, যেমনটা আমি ড্যাশবোর্ডে করেছিলাম, index.view পেজ আমি করেছিলাম। আমি ইউজার কম্পিউটেড প্রপার্টি ইউজ করে আমি হচ্ছে এখানে নিয়ে আসছিলাম। তো আমি এখানেও সেম আমি করতে পারি, কম্পিউটেড কি বলে ভিউর ভাষায়, কুক বলে, আই ডোন্ট নো। আমি জাস্ট কাজ করি, লেটস চেক ইট আউট। কম্পিউটেড ভিউ,
ওকে, এটাকে কম্পিউটেড প্রপার্টি বলে। সো কম্পিউটেড প্রপার্টি আমি নিয়ে নিলাম, ইউজার প্রপার্টি, অ্যান্ড দেন এটার মধ্যে হচ্ছে আমি ডাটাটা নিয়ে আসলাম। এখন এই ডাটাটা যখন আসবে তখন আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিব। সো লেট ইউজার ইকুয়াল টু দিস ইউজার, অ্যান্ড দেন ইউজারের ডাটাটা আমি সেট করে দিব। সো ইউজার, আমি যেটা করবো সেই ইউজার ভেরিয়েবলের মধ্যে ডাটাটা আছে। সো আমি দিস ইউজার ফরম ডট নেমের জায়গায় হচ্ছে যে ইউজার ডট নেমটা আমি দিয়ে দেবো, অ্যান্ড এইভাবে আমি পাসওয়ার্ডটাও সেট করে দিব। পাসওয়ার্ড রিটার্ন ইউজার। ওকে, আমি অনেক চালাক তাই না? সো এই কম্পিউটার প্রপার্টির মধ্যে আমি লেট ইউজার ইকুয়াল টু দিস স্টোর ডট স্টেট ডট অথ ডট ইউজার, এই ভ্যালুটা আমি এখানে নিয়ে নিলাম কম্পিউটার প্রপার্টির মাধ্যমে। অ্যান্ড দেন আমি ইউজার ফর্মের মাধ্যমে, ইউজার ফর্মের এখানে আমি হয়তো সেট করে দিলাম। আমি এখানে আরেকটা ভালো কাজ করতে পারি, এখানে কম্পিউটার প্রপার্টির মধ্যে না নিয়ে আমি একটা মেথড মধ্যে নিতে পারি, এটা বেস্ট ভালো হবে। তো গেট ইউজার ইকুয়াল টু স্টোর থেকে নিয়ে আসতেছি ইউজারটা, অ্যান্ড দেন আমি ইউজার ডাটাকে আমি সেট করে দিচ্ছি ওইখানে। কম্পিউটার প্রপার্টির আমার কোনো দরকার নেই, বাট আমার মাউন্টেড হুকের দরকার আছে। সো মাউন্টেড হুক আমি এখানে নিয়ে নিব। দেন আমি গেট ইউজার এই মেথডটাকে আমি কল করে নেব। তো দিস ডট গেট ইউজার এটাকে আমি কল করে নিচ্ছি, অ্যান্ড এটা যখন কল হবে তখন বিওক্স স্টোর থেকে ইউজারের ডাটা নিয়ে আসবে, অ্যান্ড ইউজার ফর্ম নেম এবং ইমেলের জায়গায় হচ্ছে যে ইমেল এবং নেমটা বসায় দিবে। সো এখন যদি আমি পেজ যাই তাহলে পারফেক্টলি নেম ইমেল এখানে শো করার কথা, বাট শো করতেছে না। হোয়াট ইজ দ্য রিজন? গেট ইউজার সবই দিলাম আমি। ওকে, আই গেস কোনো একটা ইরোর আছে, কোনো একটা ইরোর। ড্যাশবোর্ডে চলে গেলাম, প্রোফাইলে চলে গেলাম, মাউন্টেড হইলো, বাট কোনো ডাটা আসে নাই। ইউজারটাকে তো আমি এগেন কনসোল করে দেখি কি অবস্থা। ইউজার ডাটা আসতেছে, নেম ইমেল আসতেছে। তো ইউজার ডট নেম দিলে তো আমার এখানে নেম শো করার কথা, তাই না? তো আমি এটা ক্লোজ করে দিলাম, অ্যান্ড ইউজার শো করতেছে, বাট এই ইউজারটাকে সে এখানে সেট করতেছে না। দিস ফর্ম নেম ইকুয়াল টু ইউজার ডট নেম, কি হচ্ছে এটা? দিস ইউজার ফর্ম ডট নেম ইকুয়াল টু ইউজার ডট নেম, এটা সেট হচ্ছে না কেন? আমি ভিউতে চলে যাচ্ছি, এইখানে ভিউ ডেভটলস আমি ওপেন করেছি, অ্যান্ড পেজেস ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। এর মধ্যে হচ্ছে আমি আমার কম্পোনেন্ট পেজটা চলে যাচ্ছি ইউজার ফর্মে। ওকে, সো এখানে জাকির হোসেন এবং ইমেল দেওয়া আছে, ইমেল শো করতেছে, বাট আমরা যেটা করেছি আমরা একটা ভুল করেছি, এখানে আমরা বি মডেল অ্যাড করিনি এখনো। তো বি মডেল ইকুয়াল টু ইউজার ফর্ম ডট নেম, আর একটা হবে ইমেল, একটা ইমেল, অ্যান্ড আরেকটা হবে পাসওয়ার্ডের জন্য। সো পাসওয়ার্ড ফিল্ড আমি এটা দিয়ে দেবো। সো এটা হবে ইউজার ফর্ম ডট পাসওয়ার্ড। সো এখন আমাদের সবকিছু এখানে ঠিক আছে, এখন সবকিছু ঠিক মতো শো করবে। সো আমাদের নেম এখানে শো করতেছে, ইমেল এখানে শো করতেছে, অ্যান্ড অবশ্যই আপডেট প্রোফাইল দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমাদের ইমেল অলরেডি টেকেন আছে। তো এখানে আমরা আরেকটা কাজ করেছি, আমার অথ কন্ট্রোলারটা ইরর রয়ে গেছে, যে আমরা যখন ভ্যালিডেশন করতেছি তখন আমরা যেটা করতে হবে, এই বর্তমান যে ইউজার আছে তার ইমেল আইডিটা মানে এখানে ইয়ে করে দিতে হবে, প্যারামিটার হিসেবে দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এই ইউজার ছাড়া অন্য কোনো ইউজার ইমেলকে সে ভ্যালিডেট করবে। সো এই আইডিটাকে আমি হচ্ছে অ্যাকসেপ্ট প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। তো এখন যেটা করবে, সে এই ইউজার আইডিটাকে ইগনোর করে বাকি ইউজারের সাথে ইমেল ভ্যালিডেশনটা কমপ্লিট করবে। সো আমি যদি আপডেট প্রোফাইল এগেন দেই, দেন ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে ফাইন, আমার ইমেল তো অলরেডি আছেই, পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো রিকোয়ার্ড এখানে প্যারামিটারটা হবে না, এটা আমি ভুল করেছি। সো আমার যখন অপশনাল প্যারামিটার আছে তো অপশনাল প্যারামিটার শো করবে। ড্যাশবোর্ডে চলে গেলাম, প্রোফাইলে চলে আসলাম, অ্যান্ড এখানে হচ্ছে যে এখন যদি আমি দিই তাহলে আমার পারফেক্টলি হচ্ছে যে এটা শো করার কথা। অ্যান্ড এখানে আমি আরেকটা ভুল করেছি, যে পাসওয়ার্ড যদি না লেবল হয় তাহলে সে কিভাবে আপডেট করবে, তাই না? তো পাসওয়ার্ড এখানে দিব না, আমি প্রথমে রিকোয়েস্ট থেকে চেক করবো। সো রিকোয়েস্ট অ্যাজ রিকোয়েস্ট পাসওয়ার্ড। তো রিকোয়েস্ট পাসওয়ার্ড যদি থাকে দেন আমি ইউজারের ডাটাটাকে এখানে আপডেট করবো। অসম। সো রিকোয়েস্টের মধ্যে পাসওয়ার্ড যদি থাকে দেন আমি আপডেট করবো, না হলে আপডেট হবে না। আমি এখানে ব্যাক এন্ডে রিকোয়েস্ট পাঠাই আমি চেক করে নিচ্ছি। সো রিকোয়েস্ট যাচ্ছে, অ্যান্ড রিকোয়েস্ট স্ট্যাটাস 200, তার মানে হচ্ছে আমার ইউজার ডাটা আপডেট হয়ে গেছে, সাকসেস ট্রু। এখানে আমি একটা প্রবলেম রয়ে গেছে, যে আমি
দেখুন আমার এখানে ড্যাশবোর্ডের জায়গায় আমি যেটা করবো আমার নামটা দিয়ে দিচ্ছি, অথবা এই প্রোফাইলে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ইউজারের ডাটা। আমি কাজ করি ড্যাশবোর্ডের জায়গায় হচ্ছে ইউজারের প্রোফাইলের নামটা দিয়ে দিচ্ছি, সো ডিফল্ট ডট ভিউ অ্যান্ড ড্যাশবোর্ডের জায়গায় আমি ইউজারের নামটা দিয়ে দিব। এইখানে আমি যেটা করবো সেটা হচ্ছে ইউজারটাকে আমি নিয়েছি অথ ইউজার, এটা হবে ইউজার, অ্যান্ড এইখানে হবে ইউজার ডট নেম। এখন এখানে ইউজার নেম শো আসার কথা জাকির হোসেন, ওকে পারফেক্ট শো আসতেছে। বাট আমি এখান থেকে জাকির হোসেনের জায়গায় আমি দিব জাকির জয়, জয় হচ্ছে আমার নিক নেম, জয় আমি দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি আপডেট প্রোফাইল দিলাম। বাট এখানে কিন্তু আমার জয় আপডেট হয় নাই, কিন্তু আমার ডাটাবেসে কিন্তু জয় আপডেট ঠিকই হয়ে গেছে। তো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে কিন্তু এখানে জয় চলে আসবে। তো জয় রিফ্রেশ দিলাম অ্যান্ড এখানে কিন্তু জয় চলে গেছে। এগেন আমি হচ্ছে জাকির হোসেন দিলাম, জাকির হোসেন দিয়ে এখানে আমি আপডেট প্রোফাইল দিলাম, বাট এখানে কিন্তু জাকির হোসেন আপডেট হয় নাই। সো এটার একটা রিজন আছে, যখন হচ্ছে যে নাক্সটে যেটা এখানে করতেছে সেটা হচ্ছে যে নাক্সটে যে এখানে ডাটা লোড করে নিচ্ছে, যখন অ্যাপ্লিকেশনটা লোড হচ্ছে তখন হচ্ছে ব্যাকিং থেকে ডাটাটা নিয়ে আসতেছে ইউজারের। অ্যান্ড আমি যখন ইউজার ডাটা আপডেট করবো তখন আমাকে বলে দিতে হবে নাক্সট জিএসকে যে আমি ইউজার ডাটা আপডেট করছি, তুমি আমার ব্যাকইন থেকে আবার নতুন করে ডাটা নিয়ে আসো। এটার জন্য আমি চলে যাব auth.nuxt.js.org এই ওয়েবসাইটটাতে, এবং এইখানে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এপিআইতে চলে যাব, অথ এপিআই। তো আমি এখানে ফোর্স করে নিয়ে আসতে পারবো ফ্যাচ ইউজার, ঠিক আছে। সো ফ্যাচ ইউজার এইটাকে আমি যদি কল করি এখানে তো পারফেক্টলি কাজ করবে। অ্যান্ড আমি চলে যাব ইউজার প্রোফাইলে, অ্যান্ড ইউজার প্রোফাইলে গিয়ে আমি এখন এটাকে আপডেট করে ফেলব। সো ওয়েট, ওকে ফ্যাচ ইউজার। সো প্রোফাইল যখন আপডেট হবে তখন হচ্ছে যে ওইখানে ফ্যাচ ইউজার আপডেট হয়ে যাবে। জয় আছে, এখন জয় আমি আপডেট করবো, জাকির দিলাম, এগেন জাকির দিয়ে আপডেট করলাম, এখানে জাকির আপডেট হয়ে যাবে। জাকির আপডেট হয়ে গেছে। এখন আমি এখানে কি দিলাম, জাকির হোসেন, জাকির হোসেন দিলাম। এখানে বাটনটা দেখেন আপনি কিন্তু বাটনটা কিন্তু ডিসেবল হয়ে যায় যখন নেটওয়ার্কে প্রসেসটা হইতে থাকে। তো জাকির হোসেন জয় দিলাম, জাকির হোসেন জয় দিলে আমার অটোমেটিকলি সব ডাটা আপডেট হয়ে যাবে। সো এইখানে পুরো অ্যাপ্লিকেশনটাতে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে টোস্ট নোটিফিকেশন। যখন আমি কোনো অ্যাকশন করতেছি, লগ ইন করতেছি, সাইন আপ করতেছি, ইউজার প্রোফাইল আপডেট করতেছি, বাট এখানে ইউজারকে কোনো ধরনের নোটিফিকেশন শো করা যাচ্ছে না, শো করানো হচ্ছে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার ইউজার এক্সপিরিয়েন্সকে বৃদ্ধি করার জন্য, নাহলে ইউজার বুঝবে কি করে সাকসেস হচ্ছে না হচ্ছে না। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে পোস্ট নোটিফিকেশন অ্যাড করবো। সো গাইজ এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার অল্প পরিমাণে উপকার হয়, আপনি নতুন কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করেন, থামস আপ দেন, অ্যান্ড ভিডিওটা কেমন ছিল সেটা কমেন্ট করে জানান। আর এই চ্যানেলটা রিলেটিভলি নতুন, সো এই চ্যানেলটাতে আপনার সাপোর্ট প্রয়োজন। সো প্লিজ সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টের জন্য হচ্ছে যে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই। অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ।